double cup, big country, holy nuts. I don't want friends, I want Audis. Smoking on booth and it's my weed. I check this bitch like I'm Mari. Sorry, bitch, I don't say sorry. Look at my cup, it got dope. I been a rover like slow. আমি চলে আসছি ভুটানের ফুনসিলিং শহরে। আমি এই 16 মিনিটের যে ভিডিওটা আছে এটা নন স্টপ ভিডিও করেছিলাম শুধুমাত্র ফুনসিলিং শহরের মধ্যে। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটাকে এখনই একটু সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ থাকলো। দক্ষিণ ভুটানের সুখা জেলাতে এই ফুনসিলিং শহরটা অবস্থিত। ভুটানের প্রবেশ পথ ভারতের থেকে স্থলপথে সবচাইতে বড় প্রবেশ পথ হচ্ছে এই ফুনসিলিং শহর, যেটা পশ্চিমবঙ্গের জয়গাঁ শহরের বিপরীতে। আমি এই পুরো ভিডিওটাতে বলতে চাইছি এটাই যে পুরো ভিডিওটা দেখলে তবেই বোঝা যাবে যে কতটা পরিচ্ছন্ন এই শহর এবং কতটা ডিসিপ্লিন এই শহর বা এই দেশের নাগরিকরা মেনে চলে। 16 মিনিটের ভিডিওতে কতবার তোমরা শুনতে পাবে যে গাড়িটা যে চলছে কোনো গাড়ির হর্ন 16 মিনিটে 16-12 বাজে না। আমাদের দেশে বা আমাদের যে কোনো শহরে ছোট বড় 1 মিনিটে যতবার হর্ন বাজে কোনো একটা সিগনালে বা যে কোনো জায়গাতে, সেই 1 মিনিটের সংখ্যাকে অবশ্যই এই 16 মিনিটেকেও হার মানিয়ে দেয়। এখানে বলে রাখার দরকার আছে যে ভুটান এমন একটা দেশ যে দেশে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। ফুনসিলিং শহর আমি যেখান দিয়ে ঘুরছি, এই ফুনসিলিং শহরটা হচ্ছে ভুটানের দ্বিতীয় বৃহত্তম শহর। আর এই ফুনসিলিং শহরটা হচ্ছে ভুটানের বাণিজ্যিক কেন্দ্র। এইখানটাতে শহরগুলোতে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে বা তার থেকে বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না। গাড়িতে অহেতুক কোনো হর্ন বাজানো যাবে না। লোকজন যখন যাতায়াত করে, এই যে জায়গায় জায়গায় জেব্রা ক্রসিং দেওয়া আছে, এই জেব্রা ক্রসিংয়ের কাছে আসলে পরেই গাড়ি স্লো করতেই হবে। আর যদি কোনো পথচারী জেব্রা ক্রসিং ক্রস করতে যাচ্ছে, রাস্তা পারাপার করতে যাচ্ছে, তখন গাড়ি দাঁড়িয়ে পড়বে। পুরো শহরটার মধ্যে আমি গাড়ি চালিয়ে ঘুরেছি, মনে হতে পারে যে একই রাস্তা দিয়ে দুবার যাচ্ছি, কিন্তু তা নয়। এখানে পুরো শহরটাই হচ্ছে ওয়ান ওয়েতে চলে, ওয়ান ওয়ে মেনটেন আছে, পুলিশ জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে। আর এখানে কোনো রকম হর্ন বাজানো চলবে না। এখানে যে কয়েকজন দাঁড়িয়ে আছে এরা ভারতীয়। এই যে এই জায়গার সামনে দাঁড়িয়ে আছে, আমি হাতের বাঁদিকে টার্ন করলাম, দেখতেই পাওয়া যাচ্ছে যে রাস্তায় কোথাও কোনো রকম নোংরা ফেলা নেই, কোথাও পাবে না গোটা শহরে। এইখানে একটা ওদের গুম্বা আছে। ভুটান হচ্ছে বুদ্ধিস্ট কান্ট্রি, এখানে বৌদ্ধ ধর্ম পালন করা হয় এবং এখানটায় কি বলে, ভুটান হচ্ছে রাজার দেশ, রাজতান্ত্রিক। এই যে জেব্রা ক্রসিংগুলো করা আছে, এই জেব্রা ক্রসিংয়ের কাছে এসে গাড়ি অটোমেটিক দাঁড়িয়ে পড়তে, স্লো করতে হবে, যাতে দেখতে হবে যে কেউ পারাপার করছে নাকি।
যদি পারাপার করে, কোনো এখানে হাত দেখানোর ব্যাপার নেই, কিচ্ছু করার নেই, সে গাড়ির দিকে তাকাবেও না, সোজা জেব্রা ক্রসিং পার করবে এবং গাড়ি তার নিজ দায়িত্বে দাঁড়িয়ে পড়বে। অহেতুক লোকজনকে হর্ন দেওয়াও যাবে না। কোনো সিগন্যাল নেই, কোনো ট্রাফিক কিছু নেই, নিজের দায়িত্বে সব গাড়ি যাচ্ছে, গাড়ি দাঁড়িয়ে পড়ছে এভাবে। আর একটা কথা হচ্ছে যে ভুটান যেহেতু পাহাড়ি দেশ, এখানটাতে বেশিরভাগ দেখা যায় যে জাপানি গাড়িগুলো চলে, এই যে মিৎসুবিশি কোম্পানি, ইসুজু গাড়িগুলো চলে এখানে বেশি, ইসুজু গাড়ি খুব বেশি দেখা যায়। এই বাদিকে ঢুকে গেলাম যেটা, এটা হচ্ছে মানে ওয়ান ওয়ে। আর একটা বিষয় হচ্ছে যে ভুটানে কোনো বিদেশি লোক আসলে পরে তাকে এই দেশের গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া আসা করাই ভালো। আর ভুটান দেশের যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আছে, ভুটান দেশে সিটি বাস চলে এখান থেকে, ফুনসিলিং থেকে থিম্ফু পারো বাস যায়, কিন্তু বাইরের লোকেদের জন্য মানে ট্যুরিস্টদের জন্য ওই বাসে জার্নি করতে অ্যালাউ করে না। এই যে এদেরকেই দেখেছিলাম তখন দাঁড়িয়ে ছিল, এখানে এখনো দাঁড়িয়ে আছে, এরাও নিশ্চয়ই কোথাও থেকে ঘুরতে আসছে, তো গাড়ির জন্য অপেক্ষা করছে হয়তো। যে কোনো রকম ট্রাফিক সিগন্যাল নেই, আমাকে ডাকছে যে আপনি পাস করে যান বলে। আমি পাস, এই যে পথচারী যাচ্ছে, জেব্রা ক্রসিং পাস করছে, দাঁড়িয়ে আমার গাড়ি দাঁড়িয়ে পড়ছে। পুরো 16 মিনিটের ভিডিওতে হার্ডলি 4বার কি 5বার হর্ন বাজানোর মানে হর্নের শব্দ পাওয়া যেতে পারে, কমেন্ট করে জানিও। এখানে ভুটানে ওদের ল্যাঙ্গুয়েজ আছে কি জংখা, ওই ভাষাতেই ওরা বেশি কথা বলে, তবে নেপালি ভাষাও এরা বুঝতে পারে, মানে কিছু লোক বুঝতেই পারে, কারণ নেপালি ভুটিয়াও আছে। এখানে ফুনসিলিং শহরে ঘোরার জন্য গুম্বা আছে, মানে মনাস্ট্রি আছে, তাছাড়া কয়েকটা টপ আছে, হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেগুলোতে আমি পরে একটা ভিডিও বানাবো, ফুল ভিডিও, সেইটাতে আমি ওগুলো দেখাবো। এটা যেহেতু শুধুমাত্র শহরে আমি ঘুরেছিলাম এই ফুনসিলিং শহরটার মধ্যে, তো সেই ভিডিওটা আনকাট ভিডিওটাই আমি এখানে আপলোড করে দিয়েছিলাম, মানে আপলোড করছি আর কি। এই যে নো পার্কিং দেওয়া আছে, যেখানে নো পার্কিং করা আছে সেখানে গাড়ি রাখাই যাবে না, গাড়ি রাখলে পরেই পুলিশ এসে পেনাল্টি করবে, ফাইন করবে। এখানে বাইরের দেশের গাড়ি পেনাল্টি করলে ফাইন দেওয়া ছাড়া কোনো উপায় নেই, নো এক্সকিউজ। যদিও এখন পশ্চিমবঙ্গেও কোনো রকম এক্সকিউজ চলবে না, সরকার থেকে পুরো পরিষ্কার নির্দেশ আছে যে আইন মেনে চলতে হবে। এখানে যেহেতু নো পার্কিং এরিয়া, এখানে গাড়ি রাখা যাবে না। আর সামনে একটা পার্কিংয়ের জায়গা আছে, কিন্তু সেটা কোনো একটা হোটেলের প্রাইভেট
পার্কিং, সেজন্য আমার অন্য গাড়ি ওখানে রাখতে দেবে না। এখানকার রাস্তাঘাটের পরিচ্ছন্নতা, তারপর সিটিজেনদের ডিসিপ্লিন, ল মানে মেনে চলা, এগুলো ভীষণই মানে সবার জন্যই ভালো এটা। এখানটাতে ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প আছে, ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে। এখানে ডিজেল পেট্রোল ইন্ডিয়ার থেকে দাম কম থাকে মোটামুটি। এই মুহূর্তে 2026-এর মে মাসের কথা বলছি, পেট্রোলের দাম ইন্ডিয়া থেকে মানে ওয়েস্ট বেঙ্গলের ওই সাইড থেকে মানে আলিপুরদুয়ার বা হাসিমারা জয়গা এই দিক থেকে এখানে 7 টাকা প্রতি লিটারে দাম কম, মানে 100 টাকার নিচে পেট্রোল পার লিটার। জানি না এটা কতটা কি আছে, কিন্তু বেশিরভাগ বিল্ডিংগুলো প্রায় একই রকম কালারের করা আছে। গোটা শহরে যত বিল্ডিং করা আছে মোটামুটি একই কালার, কম বেশি। এখানে আমি দাঁড়িয়ে আছি, যে গাড়িটা পার্কিং করব কোথায় সেই জায়গা পাচ্ছি না জন্য গাড়িটা আমি ব্যাক করছি। এখন গাড়িটা ব্যাক করেই আমাকে যেতে হবে, পার্কিংয়ের জায়গা খুঁজছি। এখানে আরেকটা জিনিস বলার, যে এখানে পার্কিংয়ের যে স্লটগুলো করা আছে, এই যে গাড়িগুলো রাখা আছে পার্কিং স্লটে, ওই পার্কিং স্লটেই গাড়ি রাখতে হবে, যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না। আর পার্কিং ফিজটা এখানে বেশি। এখানে এদের সরকার থেকে কি করেছে, যে পার্কিং অকশন করে ওদেরকে দিয়ে দিয়েছে যারা টেন্ডার নিয়েছিল, এবং ওদেরকে একটা অ্যাপ বানিয়ে দিয়েছে। গাড়িটা যখনই পার্কিং স্লটে রাখা হচ্ছে ওই অ্যাপের মাধ্যমে ওরা গাড়ির নাম্বার এন্ট্রি করছে, এবং গাড়িটা যখন ওখান থেকে বের করা হবে ওই ফ্র্যাকশন অফ টাইম, যত ঘন্টা বা যত মিনিট করে থাকছে সেই অনুসারে পার্কিং ফিজটা অনলাইনেই ধার্য হয় এবং সেই ফিজটাই দিতে হয়। এখানে ভুটানিজ যে কারেন্সি চলে সেটা মোটামুটি ইন্ডিয়ার কারেন্সির সমান রেটেই চলে, 100 টাকাতে 100 টাকাই ওরা দেয়। এই যে লেভেল জেব্রা ক্রসিং পাস করছে ওরা, গাড়ি দাঁড়িয়ে পড়ছে। ভুটানিজের ড্রেস, এই ভারত পেট্রোলিয়াম পাম্প। এখানে ফুনসিলিং শহরে একটা ডিউটি ফ্রি শপ আছে যেখানে এই দেশের প্রোডাক্ট পাওয়া যাবে, এবং সেখানটায় ইম্পোর্ট ডিউটি বা ট্যাক্স যেটা হয় সেটা লাগে না। এবং আমরা ওই দোকান থেকে কোনো জিনিসপত্র কিনে নিয়ে ইন্ডিয়াতে গেলে এবং সেই যে বিল হয় সেই বিলটা দেখালে আমাদের এসএসবি
ভুটান গেটে আছে ফুনসিলিং জয়গা সাইডে যে এসএসবি ডিউটি করে, ওনারা ওই বিল সহ দেখলে পরে সেটা ছাড় দেবে, কোনো অসুবিধা কিছু নেই। আমি গোটা যে 16 মিনিট ধরে গাড়িটা নিয়ে ঘুরেছি সেখানে কোনো হর্ন দিইনি, কিন্তু এইখানে যখন হর্ন দিয়েছিলাম আমাকে সে মানে বকলো আর কি, কেন হর্ন বাজাচ্ছি। তো যেহেতু এই পুলিশ ওই দিকে সামনের দিকে তাকিয়েছিল, তো সেই কারণে আমি বললাম যে আমি আপনাকে ডাকার জন্যই, জিজ্ঞাসা করার জন্যই হর্ন বাজিয়েছিলাম। তো তারপর আর কিছু বললো না। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আমার চ্যানেলটা যে আজকে প্রথম দেখছো, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।